আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে দেশি মোরগ কষা নিয়ে আসলাম। তো চলো দেখো, আমার শখের একটা মোরগ জবা জবা দিলাম। এই যে টাকা আসে না, একটু টাকা ওরে রে কি করে দেখো, এটা আমি পালছি। দেখেন আমার ছুটে জানা যায় আসে, কিন্তু আদর দেবো না, আদরে ছুটে গেছে ঘরে আর ধরা পড়ছে। ওটা তো কিছু না, একটা কথা আছে না যে ডাক দিছে আর ঘরে গেছে। ঠিক আছে তোমার লাগে কোনটা গেছিল তোমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্লিজ তোমরা ফুল ভিডিওটা দেখবা, ভালো লাগলে লাইক করবা। দেখো গাইস, কি যে কষ্ট লাগছে। চলে আসলাম রান্না করতে। এই যে দেখো, পুরোটা মুরগি কাইঠা নিছি, অল্প একটু মুরগি আমি রাখছি গুস্ত, আর বাকিটা এখন রান্না করব। ফুল ভিডিওটা তোমরা দেখবা। আর এখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ ব্লেন্ডার করে নিলাম, তেলে গরম মশলা দিয়ে দিলাম, আর সেই বাটা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। এটা তেলে ভালো করে ভাজবো। এখন আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। এই সব মশলাগুলি এখন ভালো করে ভাজতে হবে তেলে। তোমরা আমার ভিডিওটা যেখান থেকেই দেখো, প্লিজ তোমরা ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি টিকটক ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও। ওই যে দেখো, আমি মশলাটা ভাইজা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাতে আমি কোনো আলু দেব না, শুধু কষা কষা করব, দেশি মুরগি কষা। সত্যি বলছি গাইস, রান্নাটা অনেক মজা হয়েছিল, সবাই খাইছে। দেখো, এখন মুরগিগুলো দিয়ে ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ কষাতে হবে। দেশি মুরগি যাতে তোমার এবার একটু এই অনেক সিদ্ধ হতে একটু সময় লাগবে। দেখো, এখানে আমি এখন টক দই দিয়ে দিলাম। টক দই দিলে তোমার গোস্তটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে, আর অনেকটা অন্যরকম একটু স্বাদ আসে, সেজন্য আমি টক দইটা দিলাম। তোমাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারো। অনেকক্ষণ গাইস আমি কষাইছিলাম মুরগিটারে, অনেকক্ষণ। একবার অল্প একটু পানি দিয়ে কষাইছি, পানি টাইনে গেছে, পরে আমি আবার পানি দিয়ে আবার কষাইছি। দেখো, রানগুলারে আমি কেচে দিছি যাতে ভালো করে মশলা লবণ ঢুকে, বা সেজন্য। আমার ভিডিওগুলি ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। আর কমেন্টস করো, লাইক করো, কার দেশি মুরগি খাইতে ভালো লাগে, আর এরকম কষা ভালো লাগে নাকি একটু আলু দিলে ভালো লাগে। কষা আমার কাছে ভালো লাগে গাইস, কিন্তু খাওয়ার সময় আলুটাকে একটু মিস করছিলাম। আমার আলুটা অনেক পছন্দ, মাংসতে আলু দিলে। আলু ছাড়া খাইলে মনে হয় কী জানি নাই, কিছু একটা মিসিং এরকম মনে হয়। তোমাদের কার কার কাছে এরকম মনে হয়? আর আলু পছন্দ করো, কমেন্টস করে জানাইও, বিশেষ মাংসতে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। উঠানের আগে তোমরা একটু জিরার গুঁড়া দিয়ে দিবা, কিংবা গরম মশলার গুঁড়া যেটাই থাকে সেটাই একটু দিয়ে নামাইবা, তাহলে ঘ্রাণটা একটা অন্যরকম আসবে, ভালো লাগবে। আমার রান্নাটা দেখছো অনেকটা কষা কষা হয়েছে, অনেক। রাত্রেবেলা রাঁধতেছিলাম, সেজন্য এই অবস্থা দেখাইতেছে। দেখো আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে গাইস,
রান্নার প্রশংসা নিজেই করি, তোমরা করো না, কি করব? তোমরা দেখো না, কমেন্টসও করো না। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো যাতে পরে আবার তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আসতে পারি। আর তোমরা প্লিজ কমেন্টস করো। আল্লাহ হাফেজ।